যশোর কেন্দ্রীয় কারাগার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এক বন্দিশালা। নানা কারণে আলোচনায় থাকলেও এবছর ফেব্রুয়ারিতে এই কারাগারে 5টি বোমা পাওয়ার পর আলোচনায় আসে এটি। তবে গত 8 মাসে নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে উঠেছে বলে দাবি কারা কর্তৃপক্ষের। সারা দেশের কারাগারের পরিস্থিতি নিয়ে এম বাদশার ধারাবাহিক প্রতিবেদনের 7ম পর্বে থাকছে যশোর কেন্দ্রীয় কারাগারের চালচিত্র। তথ্য ও ছবিতে সহযোগিতা করেছেন যশোর প্রতিনিধি অনুব্রত সাহা মিঠুন। দেশের পুরাতন কারাগারগুলোর একটি যশোর কেন্দ্রীয় কারাগার। 1875 সালে নির্মিত এই কারাগারে প্রায় সময় বন্দী থাকে ধারণ ক্ষমতার মধ্যেই। এই জেলে 30 বছর আমার লাইফ সাজা, 11 বছর এই জেলে আছি। আসল কথা কি, এই জেলখানা হচ্ছে একটা স্বরূপ, এখানে একটা জাহান্নামের স্বরূপ, এটা হচ্ছে জান্নাতের স্বরূপ। বাইরে থাকলে হয়তো একটা অখনন্ত আরো বড় কিছু জড়াই যেতাম। এটাই হচ্ছে আমাদের কাছে, আমার কাছে হয়তো ভালো। আজ 17 বছর আমি কারাগারে আছি। দীর্ঘদিনের পুরনো ভবনে নিরাপত্তা ঝুঁকিতে আছেন যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দী আর কারারক্ষীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ থাকলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি কারা কর্তৃপক্ষ। এদিকে বন্দীদের জন্য কারাগারের ভেতরের ক্যান্টিনে খাবারের দাম বেশি নেওয়ার অভিযোগ রয়েছে স্বজনদের। ভিতরে যে মূল্য তার চেয়ে এখানে দাম কম, আর এর চেয়ে হলো বাইরে আরো দাম কম। আর যশোর কারাগারের ভেতরে জেল পুলিশের ব্যারাক থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাজা বোমা পাওয়ার পর যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছিল সেটি কাটিয়ে উঠেছে বলে দাবি কারা কর্তৃপক্ষের। আসলে কারাগার একটি স্পর্শকাতর প্রতিষ্ঠান, এর মতো জায়গায় বোমা পড়াটা অনাগত ব্যাপার। বর্তমানে প্রত্যেক কারারক্ষী কারাগারের অন্য কর্মকর্তাদেরও আমরা বিভিন্ন কাজে খেলাধুলায় ব্যাপৃত রাখি, যার জন্য এই ধরনের কাজ করার সুযোগ নেই। এর বাইরে ভালোই আছেন যশোর কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। দেশের বিভিন্ন কারাগারের মতো তারাও বিভিন্ন হস্ত ও কুটির শিল্পের কাজ করেন। বিনিময়ে তাদের সাজা ও মওকুফ করেন কারা কর্তৃপক্ষ। বন্দীরা তাদের কাজের বিনিময়ে নগদ টাকা না পেলেও দেয়া হয় পয়েন্টস, কারাগারের ভাষায় যাকে বলা হয় মার্কা। একজন বন্দীর 4 বছরের সাজা হলে সে নিয়মিত 3 বছর কাজ করলে যে মার্কা পায়, সেই মার্কার বদৌলতে তার সাজা কমবে 1 বছর। কিন্তু 6 মাসের কম মেয়াদের সাজাপ্রাপ্ত কোনো আসামি এই মার্কার সুযোগ পাবে না। বেশি নেই নাকি? এম বাদশা, SA TV, ঢাকা।